खुदा दर इंतजारी हमद मानीस्त मोहम्मद चश्मे बर्राही सनानीस्त खुदा मदह आफरीन मुस्तफ़ा बास मोहम्मद हामिदी हमदे खुदा बास। মির্জা মাজহার উনি সেই মির্জা না যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এটা হচ্ছে বুজুর্গ মার্কা মির্জা, মির্জা মাজহার জানে জানা শহীদ রহমতুল্লাহ আলাই। উনি হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভি মুহাদ্দিস দেহলভির যুবক উপযোগী, ওনার সাথে ছিলেন। ওই জামানার মধ্যে তিনজন আল্লাহর ওলি ছিলেন, বড় বড় আল্লাহর ওলি ছিলেন। একজন হচ্ছে মির্জা মাজহার জানে জানার শহীদ রহমতুল্লাহ আলাই। দুই নম্বর হচ্ছেন হজরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই। তিন নম্বর হচ্ছেন ফখরুদ্দিন নিজামী রহমতুল্লাহ আলাই। এরা হচ্ছে সমোপযোগী, তারা এককালীন আল্লাহর ওলি ছিলেন। তারা ওই মির্জা মাজহার শহীদ রহমতুল্লাহ আলাই উনি বলেন, এই কবিতার আকারে উনি বলেন যে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, আমরা বান্দা যারা আছি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ এটার প্রতি আল্লাহ মুহতাজ না, আল্লাহ এটার প্রতি মুহাব্বিক না যে আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহ গুণ কীর্তন করব। আল্লাহ আমাদের প্রতি মুহতাজ না, মুহাব্বিক না আল্লাহ আমাদের প্রতি। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করব আমরা, আল্লাহর রাসূল আমাদের প্রতি মুহাব্বিক না, মুহতাজ না। মির্জা মাজহার জানে যারা উনি বলেন মোহাম্মদ হামিদি হামদে মুস্তফা বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ কীর্তন করব, এটা আল্লাহ আমাদের প্রতি মুখাপিক কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রশংসার জন্য আমার নবী হচ্ছে যথেষ্ট, সুবহানাল্লাহ। আর আমার নবীর প্রশংসার জন্য একমাত্র আমার আল্লাহই যথেষ্ট। আমার আল্লাহ যদি আমার নবীর প্রশংসা করেন তাহলে এটা যথেষ্ট হয়ে যায়। তাহলে আমরা উম্মত হয়ে, আমরা বান্দা হয়ে আমরা কি করব? ওই মির্জা মাজহার জানে জানা শহীদ রহমতুল্লাহ আলাই উনি বলেন আমরা বান্দার উম্মত হয়ে আমরা বলি যে আল্লাহ আমরা তোমার নবীর মাধ্যমে আমরা তোমাকে পেতে চাই, আর তোমার মাধ্যমে আমরা তোমার নবীকে পেতে চাই, সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ যে কত ওনার শান মান মর্যাদা বলেছেন এটা অপেক্ষা মান নাই। আল্লাহ যে আল্লাহর রসুলকে কতটা ভালোবাসছেন, মহব্বত করছেন, আমরা যদি লক্ষ্য করি যে আমাদের কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যদি এই কালিমা তয়্যিবার প্রতি আমরা দৃষ্টিপাত করি, লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদের বাণী, আল্লাহর একত্ববাদের বাণী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে রিসালাতের বাণী, অর্থাৎ নবীকে আমরা নবী হিসেবে আমরা মানতেছি। দেখেন, লক্ষ্য করেন, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে অক্ষর আছে 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে অক্ষর আছে 12টা। আল্লাহ আল্লাহর রসুলকে মহব্বত করছেন, ভালোবেসেছেন, এজন্যই তার সাথে অক্ষর মিল রেখে 12টা অক্ষর আবার সেখানে বসিয়ে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12টা অক্ষর আছে, হিসাব করলে দেখতে পাবেন। আরেকটা এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে অক্ষরগুলা যে আছে প্রত্যেকটা অক্ষর নক্তা ছাড়া অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে একটা অক্ষরেও নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে একটা অক্ষরের মধ্যে নক্তা নাই। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসছেন, কত মহব্বত করছেন, এই কালিমা তয়্যিবার মাধ্যমে আল্লাহ সেটা ফুটিয়ে তুলেছেন, সুবহানাল্লাহ। তো নক্তা ছাড়া অক্ষরগুলা কেন আনলেন? কারণ নক্তাওয়ালা হরফ যেগুলো, এগুলো হচ্ছে নক্তার মুখাপিক্ষি। নক্তা দিলে হরফ হবে, নক্তা না দিলে কি হবে না? হরফ হবে না। তো যে নক্তা ছাড়া হরফগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে অক্ষরগুলো আছে, এই সবগুলো অক্ষর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। কি হয় এগুলো? স্বয়ংসম্পূর্ণ। নক্তা ছাড়াই কি এগুলো স্বয়ংসম্পূর্ণ একেবারে।
আমার আল্লাহ যে আমার নবীকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে, এটাই বুঝাইছেন যে আমার নবী হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। আগেকার নবীর শরীয়ত আমার নবী এটা ফ্লো করবে না। আগেকার যত শরীয়ত আছে সকলগুলাই আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, রহিত করে দিবেন। এটা আল্লাহ তাআলা কালিমা তয়্যিবার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমার নবী কত শান, কত মান হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কালিমার মধ্যে বুঝিয়ে দিয়েছেন। কাল কিয়ামতের দিন বান্দারা ছুটাছুটি করবেন এই নবীর কাছে, সেই নবীর কাছে শাফাআতের জন্য। তারা শাফাআতের জন্য যে আল্লাহ এই নবী, ও নবী আপনি আমাদের জন্য শাফাআত করেন, আমরা যেন জান্নাতে যেতে পারি। তারা ছুটাছুটি করবেন। হাদিসের মধ্যে আসছে প্রথমে উম্মতেরা যাবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়িয়ে যাবেন। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, আপনি হচ্ছেন আমাদের প্রথম নবী, এজন্য আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আমরা যেন জান্নাতে যেতে পারি। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আমি আল্লাহর কাছে অপরাধী, আমি আল্লাহর কাছে ভুল করে ফেলেছি, আমি গন্ধম খেয়ে আমি তো ভুল করে ফেলেছি, আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমাকে জাহান্নামে দিতে পারে, সেজন্য আমি শাফাআত করার মালিক হতে পারি না, আমি শাফাআত করতে পারবো না। আদম নবী যদিও ওটা ভুল, নিজেকে নিজে ভুল সাব্যস্ত করেছে, আল্লাহ তো ক্ষমা করে দিয়েছিলেন। আসলেই প্রকৃতপক্ষে এটা ভুল না, কারণ আল্লাহ প্রথমেই বলে দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ও আদম আর হাওয়া, তোমরা কিন্তু এই গন্ধম গাছের কাছে তোমরা যেও না। কিন্তু শয়তান ফুসলিয়ে শয়তান এদেরকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে ওই গাছের নিকট নিয়ে গেছে এবং গন্ধম খাওয়াইছে। একটা উদাহরণ বলি, একটা রাস্তা মনে করেন, একটা পিছলা একটা রাস্তা, পিছল, খুব পিছলা একটা রাস্তা, বৃষ্টি হয়েছে, পিছল একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, আপনাকে পিছন থেকে এসে একজন ধাক্কা মেরে ফেলে দিল, এ দুষ্টাকার হবে ওই পিছনের ব্যক্তি, ঠিক না? তো ঠিক তদ্রূপ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ফুসলিয়ে তারা এই গন্ধম ফল খাওয়াইছিল। এজন্যে আল্লাহর কাছে সে নিজেকে নিজে অপরাধী মনে করবেন আদম নবী, যে আমি তো আল্লাহর কাছে অপরাধ করে ফেলেছি, যদি আল্লাহ ধরে ফেলে আমি কিভাবে শাফাআত করব, আমি পারবো না। বরং তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। উম্মতরা দৌড়ে আসবেন হযরত নূহ নবীর কাছে। নূহ নবী, আপনি হচ্ছেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম, আপনি হচ্ছেন রসুল। নবী আসছেন কিন্তু রসুল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রসুল হিসেবে পাঠাইছেন। প্রথম নূহ নবীকে। নবী আর রসুলের মধ্যে পার্থক্য কিছু আছে। তো উম্মতেরা সকলেই দৌড়ে আসবেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ছুটে চলে আসবেন। ও নূহ নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আমরা যেন আল্লাহ জান্নাত পেয়ে যাই, আমরা যেন জান্নাতে যেতে পারি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে একটা দোয়া শিখাইছিল, আমি যেন মানুষদেরকে না বলে দেই, সেই দোয়াটা আমি মানুষদেরকে বলে দিয়েছিলাম, সেই জন্য আমি একটা অপরাধী হয়ে আছি। আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, পাকড়াও করে ফেলে, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আমি সেই সুপারিশের মালিক না। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন উম্মতেরা দৌড়ে আসবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, দৌড়ে আসবেন। তখন বলবেন, ও ইব্রাহিম নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আমরা যেন আল্লাহর জান্নাত পেয়ে যাই। ইব্রাহিম নবী বলবেন, না না না, আমিও পারবো না, কারণ আল্লাহর কাছে আমিও ধরা খেয়ে আছি, আমি 3টা অপরাধ করে ফেলেছি আল্লাহর কাছে, আমি অপরাধ করে ফেলেছি। আল্লাহ যদি আমাকে পাকড়াও করে, তাহলে আমার জাহান্নামে যেতে হবে, আমি জান্নাতে যেতে নাও যেতে পারি, এজন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যখন আমার কওমরা বলেছিল, ও ইব্রাহিম, তুমি আমাদের মেলায় চলো, আমাদের যেখানে মেলা হয় সে জায়গায় চলো, তখন আমি বলেছিলাম, ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ, আমি যেতে পারবো না। যদিও তিনি অসুস্থ ছিলেন না, শারীরিক অসুস্থ না, কিন্তু উনি ছিলেন একটা মানসিকভাবে অসুস্থ।
কি জন্য অসুস্থ ছিলেন উনি? মানসিক অসুস্থ বলতে যে তার উম্মতেরা সকলেই মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, হ্যাঁ, এই একটা যে পেরেশানি, একটা মানসিক একটা চাপ, একটা তিনি অসুস্থ মনে করেছেন। এখানে একটা তাউরিয়া ব্যবহার করেছেন, যেটা মান্তিক বলা হয়। উনি বলছেন ইন ফাকালা ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। এরপরে যখন ইব্রাহিম নবী কাবা ঘরের ভিতরে গিয়ে ওই মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন, তখন ইব্রাহিম নবীর উম্মতেরা বলেছিলেন, ও ইব্রাহিম, এই মূর্তিগুলো কে ভেঙেছে? তখন ইব্রাহিম নবী বলেছিলেন, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তোমরা এর মধ্যে যে সবচেয়ে বড় যে মূর্তি আছে তাকে জিজ্ঞেস করো যে কে এই মূর্তিগুলা ভাঙছে। উনি তো আসলে ইব্রাহিম নবী নিজে নাকি নিজে, হ্যাঁ, এরা হচ্ছে মূর্তি মানে এরা হচ্ছে মিথ্যা, এরা হচ্ছে অসত্য, আর উনি সত্য হিসেবে উনি নিজেকে নিজে বড় মনে করছেন। ওই হিসেবে উনি তাউরিয়া ব্যবহার করে উনি মান্তিক হাইসিয়তে বলেছেন যে আমি আসলে এখানে একটা ভাঙাছিলাম, কিন্তু উম্মতেরা সেটা বুঝে নাই যে কাবীরুহুম হাযা, এর মধ্যে যে সবচাইতে বড় সে এটা কি করছে, ভাঙছে। তো উনি যদিও এটা মিথ্যা বলে নাই, কিন্তু উনি আল্লাহর কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত, তিনি নিজে নিজে মনে করবেন যে আমিও আল্লাহর কাছে তো অপরাধী হয়ে আসি, আমিও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, বরঞ্চ তোমরা চলে যাও হযরত মূসা নবীর কাছে। সকলেই উম্মতেরা মূসা নবীর কাছে চলে আসবেন। হযরত মূসা নবী যখন বলবেন না না, আমিও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আমি আল্লাহর কাছে অপরাধী। আমি এক ব্যক্তিকে এমন থাপ্পড় মেরেছিলাম, যেই থাপ্পড়ে একটা লোক মারা গিয়েছিল। আমি ভাবতে পারি না এই লোকটা মারা যাবে, আমার থাপ্পড়ের ওজন এত বেশি পরিমাণ হয়ে গিয়েছিল, ওই লোকটা মারা যায়। যদি আল্লাহ আমাকে ধরে ফেলে এর কারণে, তাহলে আমাকে জাহান্নামে যেতে হতে পারে। এজন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, বরঞ্চ তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। উম্মতরা চলে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যখন ঈসা নবীর কাছে সকলে চলে আসবেন, ঈসা নবী বলবেন না না, আমিও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। এর কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা আমাকে আল্লাহর পুত্র বলে ডাকতো, আমাকে আল্লাহর পুত্র বলে ডাকতো। আর যদি আল্লাহ আমাকে এই কথা বলে ফেলে যে তোমাকে কেন আল্লাহর পুত্র বলে ডাকতো, তুমি সেটা, হ্যাঁ, তুমি প্রতিবাদ করো নাই। অবশ্যই প্রতিবাদ করেছে, এরপরও নিজেকে নিজে অনেক এনকেসার, নিজেকে নিজে ছোট মনে করে যে যদি আল্লাহ আমাকে ধরে ফেলে তাহলে আমি তো জাহান্নামে যেতে হতে হবে, তাই আমিও পারবো না, হ্যাঁ, সুপারিশ করার জন্য। তখন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে দিবেন, তোমরা আখিরি জামানার নবী, আখিরি নবী যে আছেন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে এসে দেখবেন যে নবী সিজদার মধ্যে লুটি পড়ে আছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সকল নবীরা ইয়া নাফসি বলতে থাকবে, শুধু আমাদের নবী, শেষ নবী, যার নবী পেয়ে আমরা ধন্য হয়েছি, সেই নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সকল নবীদেরকে, হ্যাঁ, সরাসরি তো আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে পাঠাইতে পারতেন উম্মতদেরকে। কেন আল্লাহ তাআলা এত নবী পেঁচিয়ে, আদম নবী, নূহ নবী, মূসা নবী, তারপরে হচ্ছেন ইব্রাহিম নবী, ঈসা নবী, এরপরে কেন আনলেন আমাদের নবীর কাছে? এটা আল্লাহ নবী শান মান বুঝাইছেন যে সরাসরি আসলে এটার এত গুরুত্ব হতো না, হ্যাঁ, পর্যায়ক্রমে যখন আস্তে আস্তে আসবে তখন এটার দাম, এটার মূল্য অনেক বেশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো আমার নবীর আল্লাহ তাআলা এভাবেই শান মান এভাবেই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকত আম্মাজান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা ক্ষেত্রে পেয়েছেন। যখন শিশু নবী আম্মাজান আমিনার ঘরে যখন জন্ম নিয়েছেন,
আরবের রীতি অনুযায়ী একটা প্রথা ছিল যে যখন শহরে কোনো ছেলে জন্ম হবে, কোনো সন্তান জন্ম হবে, এই সন্তানটাকে তারা গ্রামে পাঠাই দিত। এই কারণে পাঠাইতো যে তখনকার গ্রামের মধ্যে শুদ্ধ আরবি বলতে পারতো, শুদ্ধ ভাষা বলতে পারতো। আর শহরে তারা অশুদ্ধ কেন বলতো, কারণ বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষ আসতো, সেজন্য সেখানে তারা বিভিন্ন রকমের কথাবার্তা হতো, বাচ্চারা শুদ্ধ কথা বলতে পারতো না। তাছাড়া গ্রামের মহিলাদের দুধ ছিল একবারে স্বচ্ছ এবং পরিপক্ক ছিল, তারা একেবারে স্বচ্ছ খাবার খাইতো এবং স্বচ্ছ দুধ ছিল। এজন্যই আরবের প্রত্যেকটা শিশু সন্তান এরকম হতো যে যারা সন্তান জন্মগ্রহণ করলেই তারা গ্রামে পাঠাই দিত, সেটা উজরত হিসেবে, বিনিময় হিসেবে, যে আমার বাচ্চারা তুমি 2 বছর পালবা, পালার কারণে আমি তোমাকে এত টাকা তোমাকে হাদিয়া দেব, উপঢৌকন দেব তোমাকে। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তায়েফ থেকে মক্কার দিকে রওনা হলেন, মদিনার দিকে রওনা হলেন যখন, তার সাথে আরো অনেক মহিলা পুরুষ ছিলেন। কাফেলাবদ্ধ হয়ে যখন তারা ছুটতে লাগলেন, কাফেলা যখন হাঁটতে লাগলো, সকলেই তাদের উটের মধ্যে সওয়ার হয়ে যাইতেছিলেন। তখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটের মধ্যে উঠেছিলেন, এই উটটা একবারে জীর্ণ শীর্ণ, একেবারে কমজোরি ছিলেন, যে সকল উটের সাথে পাল্লা দিয়ে হাঁটতে পারবে এরকম কোনো শক্তি ছিল না। আস্তে আস্তে করে পিছনে যাচ্ছিলেন, একেবারে দুর্বল একটা উট ছিলেন। কোনো মতে গিয়ে মক্কায় পৌঁছলেন। মক্কায় পৌঁছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি পেলেন, আর এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দাত্রী মহিলা নেন নাই, কোনো দুগ্ধপায়ী মহিলা নেন নাই। এই কারণে যে এই মুহাম্মদকে লালন পালন করলে আমরা কোনো বেনিফিট পাবো না, কোনো উজরত ভালো পাবো না, কারণ এই মুহাম্মদ হচ্ছে ইয়েতিম বালক, তার বাবা নাই, তাহলে আমরা ভালো একটা ফলাফল পাবো না। এজন্যই কোনো মহিলা তাকে নিতে চান না। আর এদিকে হযরত হালিমাতুস সাদিয়া, তিনিও এতটা জীর্ণশীর্ণ ছিল, তার বুকও একদম দুধ কম ছিল। এজন্য তার কাছে কোনো মহিলা, তার কাছে বাচ্চা দেই না, যে এই মহিলা আমার সন্তানকে ভালো করে দুধ পালন করতে পারবে না, দুধ পান করতে পারবে না। এজন্য ওনার কোনো সন্তান পাচ্ছে না। এই শেষমেশ উনি বললেন যে ও আমার স্বামী, আমরা কি করব, যখন কোনো সন্তান পাই না তখন এই মুহাম্মদকে আমরা নিয়ে যাই, দেখি না কি হয়, আমার ভাগ্যে কি আছে। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে ওই হালিমাতুস সাদিয়ার বরকত শুরু হয়ে গেল। যে উটটি দিয়ে তারা এসেছিল, জীর্ণশীর্ণ উটটি, আবার যখন সেই উটটি দিয়ে তারা চলতে লাগলো, ওই উটটাই আবার এরকম দ্রুত চলতে লাগলো যে ওই সকল মহিলারা বলতে লাগলো, ও হালিমা, এটা কি সেই উট নাকি যেই উট দিয়ে তুমি আসছিলা? এটা কি সেই উট যেই উট দিয়ে তুমি আসছিলা? এখন দেখি তুমি এটা অনেক দ্রুত চলতেছে। আল্লাহ রাসূলের বরকতে ওই উটটা অনেক শক্তিশালী হয়ে গেছে, খুব দ্রুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে নিয়ে আসলেন, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা ঘরে নিয়ে আসলাম, আমাদের বকরিগুলোর মধ্যে এরকম অল্প দুধ ছিল যা আমরা সকলেই দুধ পান করতে আমরা সক্ষম ছিলাম না। অল্প দুধ ছিল, অল্প দুধ থাকার কারণে আমরা দুধ পান করতে পারলাম না। যখনই ছোট শিশু মুহাম্মদকে আমরা নিয়ে আসলাম, তখনই দেখলাম যে ওই আমার বকরিগুলার মধ্যে এত পরিমাণ দুধ এসে গেল, প্রত্যেকটা দুধ উলানে একবার ভরে গেল। আমরা সকলেই দুধ দহন করলাম, দহন করে আমরা তৃপ্তি সহকারে আমরা পান করলাম। এই মুহাম্মদের কারণে আমরা আজকে তৃপ্তি সহকারে আমরা দুধ পান করি, তৃপ্তি সহকারে আমরা আজকে ঘুমাইতে পারলাম। অনেক দিন পর হয়ে গেল যে আমরা আজকে শুধু আমরা এই রাত্রটার মধ্যে আমরা শান্তিতে আমরা ঘুমাইতে পারলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আম্মাজান হালিমাতুস সাদিয়া কুলে নিল, এরপর থেকে বরকত আর বরকত। তখন অন্যান্য মহিলারা যারা ছাগল পালন করতো, এরা বলতো যে হালিমাতুস সাদিয়া,
তোমার এই ছাগলগুলো কোথায় ঘাস খায়, যে তোমার ছাগলগুলো এত দুধ আসে, আর আমাদের তো আর কোনো কিছু নাই, আমাদের এই ছাগলগুলোর মধ্যে একেবারে দুধ শূন্য। তো হালিমাতুস সাদিয়া বললেন যে এটা তো কোনো ঘাসের কারামতি না, এটা কোনো ছাগলের কারামতি না, এটা হচ্ছে আমার যে মেহমান, আমার ঘরে যে মেহমান আসছে ছোট বালক, সেই মুহাম্মদের বরকত আর বরকত। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিকে হাঁটছেন সেদিকে বরকত আর বরকত পেয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, আহিব্বুল আরব আলি সালাস, আমি আরবি ভাষাকে ভালোবাসি, আরবি ভাষাকে মহব্বত করি তিনটা কারণে। লিআন্নী আরবিয়ুন, কেননা আমি হচ্ছি আরবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাভাষী। ওয়াল কুরআনু আরবিয়ুন, কোরআন হচ্ছে আরবি ভাষা। ওয়া কালামু আহলুল জান্নাতি আরবিয়ুন, আর জান্নাতীদের ভাষা হবে আরবি ভাষা। এজন্য আমি আরবি ভাষাকে আমি মহব্বত করি, ভালোবাসি। কোরআন হচ্ছে আরবি ভাষা। এটা হচ্ছে এমন ভাষা যেই ভাষাটা দুনিয়ার উপরে চলে, মাটির উপরেও চলে, মাটির নিচেও চলে। ইংরেজি ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, এটা শুধু দুনিয়ার ক্ষেত্রে চলে, কিন্তু আখিরাতে কি ইংরেজি ভাষা চলবে না। তো আরবি ভাষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 29টা হরফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কোরআন লিখেছেন, এই কোরআন যদি আমরা লক্ষ্য করি, কোরআনের প্রত্যেকটা হরফ দিয়ে যে আল্লাহ কোরআনকে সাজাইছেন, প্রত্যেকটা হরফ দিয়ে আমার নবীর সিফত, আমার নবীর গুণ কীর্তন করছেন। প্রত্যেকটা হরফ দিয়ে আমার নবীর সিফতি গুণ, আমার নবীর জাতি গুণ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আপনি যদি আলিফকে টান দেন, আলিফ দিয়ে হবে না আহমদ, আমার নবী হচ্ছেন আহমদ, সবচাইতে প্রশংসাকারী। নবী হচ্ছেন সবচাইতে বেশি প্রশংসাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি যে প্রশংসা করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি বা টান দেন, বা দিয়ে হচ্ছেন বাশীর, আমার নবী হচ্ছেন জান্নাতের সুসংবাদদাতা। আল্লাহ বলেন বাশীরাও ওয়া নাযীরা, আমার নবী হচ্ছেন বাশীরাও ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদদাতা। এই উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি তাকে টান দেন, তা দিয়ে হচ্ছেন তাকি, আমার নবী হচ্ছে মুত্তাকি, সব চাইতে বেশি মুত্তাকি। নবীর চাইতে অধিক মুত্তাকি অন্য কেহ নাই, অন্য কোনো নবীও নাই, অন্য কোনো রসুলও নাই। আমার নবী হচ্ছেন সব চাইতে মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন, সা দিয়ে হচ্ছেন নাজমু সাকিব, দ্রুত তারা, ধ্রুব তারা, যেটা উজ্জ্বল তারকা। নবী হচ্ছেন উজ্জ্বল তারকার নেই, অনেক সুন্দর নবীন। আপনি যদি জিমকে টান দেন, জিম দিয়ে হচ্ছেন জামিল, নবী এত সুন্দর ছিলেন, এতটা সুন্দর ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন আল্লাহর হাবিবকে একদিন দেখে যাইতেন, আবার অপর দিন আসার জন্য পাগল হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন হতো যে একদিন আল্লাহ রাসূলের কাছে আসছেন, আবার ওনার বাসায় চলে গেছেন, বাড়িতে চলে গেছেন, আবার কোন সময় এসে আল্লাহ রাসূলের চেহারাটা দেখবেন, রাসূলের অবয়বটা দেখবেন, এই তারা পাগল হয়ে থাকতো কোন সময় আবার আল্লাহ রাসূলকে দেখবে। এত সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়ার মেয়ে সীমা, উনি যখন তার কুরাইশি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার বকরিগুলোকে মাঠে গেলেন, চড়াই ঘাস খাওয়াইতে যখন গেলেন, তখন হালিমাতুস সাদিয়া বললেন যে মা, তুমি তোমার কুরাইশি ভাইকে নিয়ে যাইও না, কারণ তুমি তো রাখালি করতে পারো না, আবার কেমনে তোমার ভাইকে তুমি সামলাইবা। তখন হালিমাতুস সাদিয়ার মেয়ে সীমা বলছিলেন যে মা, তুমি তো জানো না গত কয়েকদিন আগে যে আমি তাকে নিয়ে গিয়েছিলাম সেখানে কি একটা ঘটনা ঘটেছিল। সীমা বললেন, মা, আমি যখন ওই মাঠে নিয়ে গেলাম, আমার ভাইকে আমি ছাগল নিয়ে গেলাম, আমি আমার ভাইকে, আমার ভাইয়ের চেহারার দিকে আমি এমনভাবে তাকিয়েছিলাম, কোন সময় সন্ধ্যা হয়ে গেল আমি বলতে পারি না। হঠাৎ আমার হুঁশ ফিরে এলো, আমি যখন মাথা তুললাম দেখলাম যে সকল ছাগলগুলো, সকল বকরিগুলো আমার সাথে সকলগুলো কাতারে কাতারবদ্ধ হয়ে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার প্রতি তাকিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। পশু পাখি সকলেই আল্লাহ রাসূলের প্রতি এতটাই পাগল ছিল। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কবি হাসান ইবনে সাবিত আল্লাহ রাসূলের জামানায় উনি ছিলেন। উনি বলেন যে, ও রাসূল, আপনার চাইতে সুন্দর, এত সুন্দর মানুষ আমার দুই চোখ কাউকে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ কোনো মহিলা জন্ম দেন নাই। খলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, আল্লাহ যেন আপনাকে সৃষ্টি করেছেন সমস্ত দোষ থেকে মুক্ত করিয়া। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনি যেমন চেয়েছেন আল্লাহ যেন আপনাকে সেইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার হাবিব এতটা সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। তো জিমকে টান দেন, আমার নবী হচ্ছেন জামিল। হা কে টান দেন, আমার নবী হচ্ছেন হামেদ, প্রশংসিত। মুহাম্মদ মানে সবচাইতে বেশি প্রশংসিত, আর হামেদ মানে প্রশংসিত। আপনি খা কে টান দেন, খা দিয়ে হচ্ছেন আমার নবী হচ্ছেন খাতামুন নবীন। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। নবী হচ্ছেন কি? শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। হ্যাঁ, নবীর পরে যারা নবী দাবি করেছে এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে মিথ্যুক, মিথ্যাবাদী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নবীর পরে নবী দাবি করেছে সে কি? কাফের। সে কি? কাফের। আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবুয়তের সিলসিলা, নবুয়তের সেই দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন।